শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাস এমন একটি মাস, এখানে একটি রাত আছে, এক রাতের ইবাদতে 1000 মাস থেকে উত্তম। একটি রাতে ইবাদত করবেন, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, এক রাতের ইবাদত তার চেয়ে আরো বেশি সওয়াব হবে। 1000 রাত মানে 30,000 রাত, 1000 মাস মানে 30,000 রাত, 30,000 রাত মানে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এক রাতে ইবাদত করলে তার চেয়ে আরো বেশি সওয়াব। এটা রমজান মাসে। জালাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়াম লাইলিহি তাতাব্বুআ। আল্লাহ পাক রমজানের রোজারে ফরজ করছেন, তারাবির নামাজকে সুন্নত করছেন, নফল করেছেন। আল্লাহ রাসূল বলেন, যারা রমজানের রোজা রাখবে, তারাবির নামাজ পড়বে, সওয়াবের নিয়তে, সওয়াবের আশায় রোজা রাখবে, নামাজ পড়বে। হয় মায়ের পেট থেকে আসলে যেরকম গুনাহ থাকে না, রমজান রোজা রাখলে তারাবি পড়লে আল্লাহ পাক তাকে সেরকম গুনাহ থেকে নিষ্পাপ বানিয়ে দিবে। সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফারাজা সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিনাজ যুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন, আমি তোমাদের জন্য তারাবি সুন্নত করলাম। যারা সওয়াবের আশায় রোজা রাখবে, সওয়াবের আশায় নামাজ পড়বে, মায়ের পেট থেকে আসলে যেরকম গুনাহ থাকে না, রোজাদার আর তারাবি পড়নেওয়ালার এরকম কোনো গুনাহই থাকবে না। জালাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়াম লাইলিহি তাতাব্বুআ ওয়া মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফিমা সাওয়া। রমজান মাসে যদি কেউ একটি নফল কাজ করে, অন্য মাসে ফরজ আদায় কাজ করার সমতুল্য সওয়াব দান করবেন। রমজান মাসে কোনো নফল নাই, নফল যা পড়বেন সবগুলো ফরজের সমান সওয়াব। ফজরের আগে সুন্নত পড়লে এটা ফরজের সমান সওয়াব। নামাজের আগে সুন্নত পড়িলে, নফল পড়িলে তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ, সালাতুত তওবা, ইস্তিখারা, আবু আবিন ইশরাক, শাস্ত্র, তাহাজ্জুদ, যত নফল নামাজ, সুন্নত নামাজ পড়েন সবগুলো ফরজের সমান সওয়াব হয়ে যাবে। ওয়ামান তাকাররাব ওমান আদ্দা ফিহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া। রমজান মাসে যদি কেউ একটি ফরজ কাজ করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব। রমজান মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব। রমজান মাসে এক মাসে নামাজ আছে কয় ওয়াক্ত? 150 ওয়াক্ত। এক মাসে 150 ওয়াক্ত। 150 ধরে 70 দি ফুরুন দেন, 10,500 নামাজ পড়ার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একটি নফল কাজ করলে অন্য মাসে ফরজ আদায় করার সমতুল্য সওয়াব। একটি ফরজ আদায় করলে রমজান মাসে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ওহুয়া শাহরুস সবর। রমজান মাস হলো সবরের মাস, ধৈর্যের মাস। কি রকম ধৈর্য? আপনি গরম থেকে আসছেন, বাসায় ঢুকছেন, ফ্রিজ আছে, ঠান্ডা পানি আছে, শরবত আছে, হালুয়া আছে, রুটি আছে, এই আছে, সেই আছে, মনে চাচ্ছে একটু খাইতে, কেউ দেখবে না খাইলেও, হয় না আর 2-1 ঘন্টা আছে, না খাই, সবর করি। ধৈর্য ধরলেন, খাইলেন না। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ। সবরের প্রতিদান হলো জান্নাত। এই যে রমজান মাসে কষ্ট হয়েছে, একটু সবর করছেন, একটু ধৈর্য ধারণ করছেন, এটার কারণে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। শাহরুল মুওয়াসাত। রমজান মাস হলো ভ্রাতৃত্বের মাস। একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ব, স্নেহ, মায়া, মমতা দেখাবেন এই মাসে। নিজে খাইলেন, অপর ভাইয়ের খবর নিবেন, প্রতিবেশীর খবর নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেশি দানশীল ছিলেন। রমজান মাসে দানের আরো বেশি দান করতেন, আরো বেশি দান করতেন। রমজান মাসে আপনি যদি একটি নফল কাজ করেন, অন্য মাসে ফরজ, রমজান মাসে ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব। রমজান মাস ভ্রাতৃত্ববোধের মাস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল ছিল, রমজান আরো বেশি, আরো বেশি। এজন্য রমজানে দান সদকা বেশি করবেন, ফরজের সমান সওয়াব পাবেন। ঠিক আছে? রমজান মাস শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাসে বান্দার রিজিককে বাড়াই দেওয়া হয়। অন্য মাসে রিজিকের ঘাটতি দেখা যায়, কিন্তু রমজান মাসে রিজিকের অভাব থাকে না।
দেখবেন ঘরে কত আইটেমের খানা, যাদের কাছে নেই এদের কাছে আরো বেশি, যাদের ঘরে অন্য মাসে থাকে না রমজান মাসে আসলে আরো বেশি থাকে, সবাই দেয়। সব জায়গা থেকে সবকিছু আল্লাহ তাআলা মিলিয়ে দেন, রিজিকের দরজা খুলে যায় রমজান মাসে, রিজিক বরকত হয়। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন ওয়া মান ফাত্তারা ফীহি সায়মান। রমজান মাসে যদি কেউ কাউকে ইফতার করায়, রমজান মাসে যদি কেউ কাউকে ইফতার করায়, আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর, কানা লাহুম মাগফিরাতুম মিন যুনুবিহি, তার সব গুনাহ মাফ হয়ে যাবে। রমজান মাসে কোনো মানুষকে ইফতার করাইলে আল্লাহ পাক তার গুনাহসমূহকে মাফ করে দিবেন, ঠিক আছে। ওয়া তাকাহু মিনান নার, আপনি যদি রমজান মাসে কোনো মানুষকে ইফতার করান আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। 3 নম্বর, রমজান মাসে যদি কাউকে ইফতার করান, আপনি রোজা রাখি যে পরিমাণ সওয়াব পাইছেন, ওনাকে ইফতার করে আপনি সেই পরিমাণ সওয়াব পাইলেন। কোন রোজাদার মানুষকে যদি ইফতার করান, রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত খাওয়া দাওয়া দেওয়ার মতো তৌফিক তো নাই। আল্লাহ রাসূল বললেন, 1 ডোক পানি হাবাই দিলে হয়ে যাবে, 1 ডোক দুধ হাবাই দিলেও হয়ে যাবে। দুধ পান করাইলেন, শরবত পান করাইলেন 1 ডোক, এই ইফতারি করানোর ফজিলতটা পাইয়ে যাবেন। হ্যাঁ, যদি ফ্যাট বড়ি খাওয়াইতে পারেন, আসুদা করে খাওয়াইতে পারেন, কোন রোজাদার মানুষকে যদি আসুদা করে খাওয়াইতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হৌজ কৌসর থেকে পানি পান করাবে, যতক্ষণ জান্নাতে যায় নাই এতক্ষণ তার পানির পিপাসা লাগবে না। যদি কোন রোজাদার মানুষকে আসুদা করে খাওয়ান, ঠিক আছে। আমরা তো আসুদা করে খাওয়াই বেরোজাদারকে, বেনামাজিকে। আল্লাহ রাসূল বলেন, কালা নবী আলাইহিস সালাম, লা ইয়াকুল তুওয়ামাকা ইল্লা তাকি ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, বন্ধু বানাইবেন ইমানদারকে, খানা দিবেন নেককারকে, আপনার খানা নেককাররা খাবে, ভালো মানুষেরা খাবে। ভালো মানুষকে মানুষের সাথে উঠা বসা করবেন, নেককার দিনদার পরহেজগার মানুষের সাথে উঠা বসা করবেন, এদেরকে সাথী বানাইবেন, বন্ধু বানাইবেন। মদদি বোতলে ইয়াবি ক্যাপসুলি এগুলোর বন্ধু বানাইস, আপনার ভালো ছেলেটারও ইয়াবি নষ্ট করে দিস, আপনার ভালো ছেলেও ওই মদদি হয়ে গেছে খারাপের সাথে হাঁটতে হাঁটতে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ বন্ধুর ধর্মের উপর হয়, বন্ধু যেরকম উনিও সেরকম হবে। আপনার বন্ধু যদি নামাজে হালামি হয়, আপনিও হবেন একদিন একদিন। আপনার বন্ধু যদি সৎ হয়, আপনিও সৎ হবেন। আপনার বন্ধু যদি চোর হয়, আপনিও চোর হবেন। আপনার বন্ধু যদি ডাকাইত হয়, আপনিও ডাকাইতে যাবেন। আপনার বন্ধু যদি বোতল খায়, ইয়াবা খায়, আপনি হাই ফেলবেন। এটা ভালো মানুষকে বন্ধু বানাবেন, ভালো মানুষের সাথে উঠা বসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, সবচেয়ে সর্বোত্তম ইবাদত, উত্তম আমল আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য দুশমনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, এই রমজান মাসে কোন কামলাদেরকে যদি কাম কমাইয়ে দেন, যে আপনি তো মাশাআল্লাহ রোজা রাখেন, আমার এখানে 2টা পর্যন্ত কাজ করলে হবে, ফুল বেতন দিব, আপনি 2টা পর্যন্ত কাজ করে আরাম করিয়েন। এই কথা যদি কেউ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ইনশাআল্লাহ সামনে রমজান আসতেছে, আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়ে যায়। রমজান মাস আসলে দেখবেন মানুষ ভালো হয়ে যায়। যিনি সার দোকানে পেঁয়াজু বানায়, সিঙ্গারা বানায়, সবুজা বানায়, দেখবেন উনিও কিন্তু সারাদিন মাথায় টুপি একটা দিয়ে রাখে। ও সারা রাতের দিন টুপি এটা কোথায় চলে যায় আর পাওয়া যায় না, খুঁজি পাওয়া যায় না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত, ইজা দখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলিয়ে দেয়, আসমানের দরজা খুলিয়ে দেয়, জান্নাতের দরজা খুলিয়ে দেয়, বেহেশতের দরজা খুলিয়ে দেয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে রাখে, শয়তানকে বন্দী করে রাখা হয়। শয়তানকে কি করে রাখা হয়? বন্দী করে রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, উম্মত,
রমজান মাস অবশ্যই 3 কাজ করবেন, অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহকে খুশি করার জন্য যারা রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য যারা রোজা রাখবে, সওয়াবের নিয়তে যারা রোজা রাখবে, অতীতের সব গুনাহসমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কি রাখলে ভাই? রোজা। এই দেখেন, রোজা এটা এমন একটি ইবাদত, সর্বোত্তম ইবাদত, সেরা ইবাদত, বেরি ইবাদত। বলেন, রোজা হলো বেরি ইবাদত, সেরা ইবাদত। এইজন্য আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্য, রোজার বদলা আমি নিজের হাতে দিব। আমি রোজার হাতে অন্য অন্য আমলের বদলা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেয়, কিন্তু রোজার বদলা আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আমার বান্দা রোজা রাখছে যে, এইটা রোজা রাখছে, শুধু এইরকম লিখবে যে কি পুরস্কার, এটা লিখে তোমার দরকার নাই, এটা আমার বান্দার পুরস্কার, আমি আল্লাহ নিজেই, আমি আল্লাহ নিজেই। এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইয়ানফাউনি আল্লাহু বিহি। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল বলে দেন যে আমল করলে আমার উপকার আসবে, আমার ফায়দা হবে। আল্লাহ রাসূল বলেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। ওগো আমার সাহাবী, রোজাকে লাজিম করো, রোজা রাখো। রোজার মতো কোনো আমলই নেই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবাই রোজা রাখছেন, সবাই রোজা রাখছেন। এই রোজার মতো রোজা হইলে অতীতের সব গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রোজা কবুল, রোজা রমজান মাস তো আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। তবে রোজা কবুল হওয়ার জন্য উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 5টা শর্ত লিখেছেন। 1 নম্বর, রোজা রাখবো হালাল খাবো, রোজা রাখবো সেহরি খাবো হালাল, ইফতারি করবো হালাল। রোজা রাখছে ঘুষ খায়, সুদ খায়, রোজা রাখছে চুরি করে, ডাকাতি করে, এগুলো দিয়ে হের সেহরি খায়, ইফতারি খায়, আবার ইমাম মুয়াজ্জিন খতিব সবাইরে খাওয়ায়, সব একসাথে দুলির সাথে হয়ে যাবে। হালাল খানা খাইতে হবে, দোয়া ইবাদত বندگی নামাজ হজ যাকাত এগুলো কবুল হওয়ার অপূর্ব শর্ত হালাল খানা। আরেকজনের টাকা মারি হজে চলে গেছে, আরেকজনের টাকা মারি কোথায় চলে গেছে? হজে। একজনের 1 কোটি টাকা মারি হজে চলে গেলেন, ওখানে হজে যায়, খানায় আবার গিলাপ ধরি খান্দে, আল্লাহ আমি সালাউদ্দিনের টাকা মারি চলে আসছি, আল্লাহ হাত তো অনেক টাকা আছে, তুমি হেরো দাও, আমার গুনাহ মাফ করো, হজ কবুল করো। খানায় আবার গিলাপ ধরি খান্দে, ইবলিসই দেখি হাসে, হ্যাঁ রে আল্লাহ, এতে আমার সাথে বড় ইবলিস, আমি কি ইবলিস, তো আমার সাথে বড় ইবলিস। আরেকজনের টাকা মারি হজে গেলেন, আরেকজনের টাকা মারি সদকা করলেন, আরেকজনের টাকা মারি মসজিদ বানাইলেন, আরেকজনের টাকা মারি গরিব দুঃখী মেহনতি মানুষের মেহমানদারি করলেন। সওয়াবের নিয়ত করলে ঈমান চলে যাবে কেন? এটা আপনি আল্লাহর সাথে মস্কারি করছেন, ঠাট্টা করছেন। বিসমিল্লাহ বলি ফানি খাইতে কইছি, বিসমিল্লাহ বলে ভাত খাইতে কইছে, কলা খাইতে কইছে, হ্যাঁ বিসমিল্লাহ বলি বোতল খায়, ইয়াবা খায়, কি বলেন? গুনাহ হবে না সওয়াব হবে? বিসমিল্লাহ বলি কি হয়? মদ খায়, গুনাহ হবে না সওয়াব হবে? হ্যাঁ গুনাহ হবে কেন? গালাগালি করছে নাকি? ওই বিসমিল্লাহ ফাক পবিত্র শব্দ, ওই যে নাফাক জায়গায় ব্যবহার করলেন কেন? বিসমিল্লাহ ফাক পবিত্র শব্দ, নাফাক জায়গায় ব্যবহার করলেন কেন? অবৈধ জায়গায় ব্যবহার করলেন কেন? এই জন্য ক্বালান নবী আলাইহিস সালাম, মান ইস্তারা সাওমান বিআশরাতি দারাহিমা ওয়া ফিহি দিরহামুন হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতান মাদামা আলাইহি। আল্লাহ রাসূল বলেন, 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করছেন, 10 দিরহাম দিয়ে একটা কাপড়, 1 দিরহাম হারাম, 9 দিরহাম হালাল। 1 দিরহাম হারামে 9 দিরহাম হালালকে হারাম বানিয়ে দিয়েছে। যতদিন ওই কাপড় পরে নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা পেশাব দিলে কেউ খাবে? এও 1 টাকা, 1 দিরহাম হালাল, 10 দিরহাম হারাম। ওই 10 দিরহাম দিয়ে কাপড় ক্রয় করে নামাজ পড়লেন, যতদিন ওই কাপড় দিয়ে নামাজ পড়বেন, নামাজই হবে না। এজন্য ভাই, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, উমরা করা যেমন ইবাদত, যুদ্ধ জিহাদ করা যেমন ইবাদত, রাজনীতি করা যেমন ইবাদত, তেমনি একটা অন্যতম ইবাদত হলো হালাল খানা খাওয়া, হালাল রোজগার করা। ক্বালান নবী আলাইহিস সালাম, তলাবু কাসবিল হালাল ফরিজাতুম বাদাল ফরায়েজ। হালাল রিজিক উপার্জন করা এটা ফরজের পরে একটা ফরজ, ফরজের পরে একটা কি? নামাজ পড়া ফরজের পরে আপনি হালাল রিজিক উপার্জন করবেন, হালাল রিজিক তালাশ করবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। জুমার আযান দিলে মসজিদে যাও, নামাজ পড়ো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হইলে সবাই জমিনে ছড়াইয়া পড়ো, রিজিক তালাশ করো। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লেখছে, জুমার নামাজের পরে ব্যবসা করলে ব্যবসায় বরকত হবে। জুমার নামাজের পরে ব্যবসা করলে ব্যবসা কি হবে? এই জুমার নামাজের পরে শুক্রবার তো দোকান বন্ধ থাকে, দোকান কি থাকে? বন্ধ থাকে। বরকতের সময় দোকান বন্ধ থাকে, আর না বরকতের সময় দোকান খোলা থাকে। ফজরের নামাজের পরে বরকত হয়, ওই সময় ঘুম মারে সবাই। সকালবেলা বরকত, ওই সময় ঘুম দেয় সবাই। আল্লাহ রসুল সকালবেলা যারা কাজ করে এদের কাজের মধ্যে বরকত হওয়ার জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলার কাজের মধ্যে তুমি বরকত দান করো। ওই সময় সবাই ঘুম মারে। বরকত কখন বলবো তো শেষ। বরকত তো যে সময়, এই যে সকালবেলার বাতাস, সবে কি হাওয়া কুরুট ফতিকা দাওয়া, সকালবেলার বাতাস কোটিপতির ওষুধ, কোটি টাকার ওষুধ। কিন্তু ওই সময় সবাই ঘুম মারে, ওই সময় সবাই আরাম করে, তো বরকত কেমনে আসবে ভাই? এজন্য রমজানের রোজা কবুল হওয়ার 1 নম্বর শর্ত হালাল কেনা হইতে হবে। বাজার সাজার করতে পারেন নাই, স্ত্রী সাহেবা বলল কি বিয়াভার বাজার করেন নাই কেন? চিন্তা করি না আল্লাহ তাআলা মিলাবে। জাল একটা নি আরেকজনের পুকুরে চলে গেলেন রাতে 2টার সময়, যে পুকুরে মাছ চাষ করছে ওইখানে এমনি করে মারলো, ভালো করে জালটা না মারলো, সাধারণভাবে মারলো, অনেক মাছ উঠে, সাধারণভাবে মেরে দিছেন, অনেক মাছ উঠে গেল। স্ত্রী সাহাবাকে রাত্রে 2টার সময় বললেন, যাও এগুলো ফাঁকাও, এগুলো আল্লাহ মিলেছে। আরেকজনের পুকুর থেকে মাছ চুরি করে আনছে, হয় আল্লাহ মিলেছে। একেবারে ভালো করে রান্না করি দুজন রোজা রাখলেন, তাহাজ্জুদ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রোজা কবুল করো। হ্যাঁ, অমুকুর পুকুর থেকে মাছ চুরি করছি, তুমি দেখছো, কেউ দেখে নাই। এগুলো ফাইজলামি ন? হ্যাঁ, হালাল খানা খেতে হবে রোজা কবুল হওয়ার জন্য। খাবো তো ইনশাআল্লাহ হালাল খানা। আল্লাহ রাসূল বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি খানাতিন নারু আউলা বিহি। হতে যে শরীর হারামের উপর লালিত ফালিত হয়, এগুলো জাহান্নামে যাওয়ার জন্য বেশি উপযোগী। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কি উপযোগী? দোয়া কবুল হয় না কেন? আমরা হারাম খাই ফেলছি। হারাম খাই, হারাম খাই, হারামে আরাম নাই। হালাল কমাইলেও আরাম আছে, শান্তি আছে। এজন্য হালাল ফেসে রোজগার করবেন, কামাইবেন। হালাল ফেসে দিয়ে ইফতারি করবেন, করাইবেন, সেহরি খাইবেন, খাওয়াইবেন, সাথে সাথে রোজা কবুল। অনেক রিক্সাওয়ালা ভাইরা আছে, রিক্সা চালায়, মাথার গাম ফাই ফেলে, বউ বেটির চাকরি করে, নিজের কাজটা করে না, নামাজ দোয়ার দাঁড় না। এই এরা যদি নামাজটা ঠিক রাখতো, কোনো মানুষকে কষ্ট না দিত, এরা সকলের আগে এরা জান্নাতে চলে যাবে। যেভাবে হালাল খামাই এরা করে, মাথার গাম ফাইয়ে ফেলে, রথের খামাই, রথের খামাই সবচেয়ে উত্তম। মা আখাল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকাল আহাদুন তোয়ামান কত্তু খায়রাল্লাহু মিন ইয়াকুলা মিন আমলি ইয়াদাইহি। হাত দিয়ে যে খামাই করা হয়, এটা হলো সর্বোত্তম খামাই। সর্বোত্তম খামাই হাতের খামাই। 1 নম্বর রোজা কবুল হওয়ার জন্য হালাল খাবো। 2 নম্বর মুখটাকে কন্ট্রোল করব। রোজা রাখি গিবত, শাকায়াত, বাংলা গাইল, ফার্সি গাইল, ইংরেজি গাইল দিবেন না। রোজা রাখি ফহশ ফাহশ কথা বলা যাবে না। রোজার ইজ্জত মানহানি হবে, রোজার রূহ নষ্ট হয়ে যাবে। যেভাবে সোয়াব আসার কথা, সোয়াব আল্লাহ তাআলা দিবেন না। নম্বর 3, চকুর হেফাজত করবেন। রোজা রাখছে, ক্লান্তি লাগে, 3 রাস্তার মোড়ে বসে ব্রিজের উপরে মোবাইল টানে। কিরে বাইস্তে মোবাইল টানো কেন? হুজুর ক্লান্ত লাগতেছে। মোবাইল টানতে টানতে সময় কোন দিকে যায় কইতারি না, এই জন্য মোবাইল টানি। হ্যাঁ, মোবাইল টানতেছেন, ওখানে অনেক খারাপ খারাপ ছবি রোজা রাখছেন। আপনি একজন যুবক ছেলে, এই ছবিগুলো সব দেখে ফেলছি। হ্যাঁ, রোজার মানহানি হয়েছে না? সাবধান, রোজা আল্লাহ পাক যেভাবে কবুল করে এইভাবে কবুল করবেন না। 4 নম্বর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। এই রোজা রাখি শরীরের কোন অঙ্গকে খারাপ কাজ, অবৈধ কাজে ব্যবহার করা যাবে না। নম্বর 5, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার সাইতে আরো কতজনে ভালো করে রোজা রাখছে, তাদের মতো করে রাখতে পারিনি। আল্লাহ তোমার বান্দা, মেহেরবানি করে রোজাটা একটু কবুল করো। আল্লাহ আমারে ক্ষমা করো, মাফ করো। আল্লাহর কাছে দোয়া করব। এই 5টা শর্ত মানি যদি রোজা রাখি, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ রাসূল বলেন অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 নম্বর, ওমান খামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা রাতে নামাজ পড়বে রমজানে, অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই রমজান মাস ইবাদতের মাস, কিন্তু রমজান মাস আমরা 3 কাজ করি। রমজান মাস গল্প গুজবের মাস, হ্যাঁ, কেনা খেটার মাস।
বেচবো ক্রয় করবো, বেচবো ক্রয় করবো। এই রমজান মাসটাই ব্যবসার মাস বানিয়ে ফেলেছে, অত এটা ছিল ইবাদতের মাস। 3 নম্বর, রমজান মাসে গুড়িতে সময় নষ্ট করি, অথচ এটা ছিল ইবাদতের মাস। ও ভাই, রমজান মাসে নামাজ পড়বো, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নম্বর 3, কদর রাত্রে ইবাদত করব, অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। রমজান মাস আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন, সমস্ত আসমানি কিতাব সবগুলো রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে সহিহ আসছে রমজান মাসে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাত ইনজিল দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবুর দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে জবুর দিয়েছেন, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সহিফা দান করছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দান করছেন এই রমজান মাসে। এই রমজানের সাথে কোরআনের সাথে বেশি সম্পর্ক, এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আগের যুগের যারা আল্লাহর খাস খাঁটি বান্দারা ছিলেন, যেমন দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে আসলে শুধু কোরআন পড়তেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু রমজান মাস আসলে শুধু কোরআন পড়তেন। বড় বড় তাবিঈন, বড় বড় তাবিঈন, ইমামে মুস্তাহিদিন রমজান মাস আসলে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রমজান মাসের মধ্যে 60 খতম কোরআন পড়তেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 63 খতম কোরআন পড়তেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 61 খতম কোরআন পড়তেন। ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহি আলাইহি উনি রমজান মাস আসলে 63 খতম কোরআন পড়তেন। রমজান মাসের সাথে কোরআনের সাথে বেশি সম্পর্ক। জিবরিল আলাইহিস সালাম আসি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন নামাজের মধ্যে শুনাশুনি করতেন। এইজন্য তারাবির নামাজে 1 খতম কোরআন পড়া সুন্নত। রমজানে 1 খতম তারাবির মধ্যে 1 খতম কোরআন পড়বেন, কোরআন নিজে তেলাওয়াত করবেন। দুর্ভাগ্য আমাদের এটা, শতকরা 90% মুসলমানের দেশ সবাই গল্প গুজব মারি, গপ করি, ফেসবুক ফাড়াই ফেলাই, মোবাইল ফেলে ফাড়াই ফেলাই, মাইক ফেলে ফাড়াই। 90% মুসলমানের দেশ। মুসলমানিত্ব কজনের কাছে আছে? মুসলমানিত্ব কয়জনের কাছে আছে? 90% মুসলমানের দেশ, 70% মানুষ কোরআন মজিদ পড়তে পারে না, দেখি পড়তে পারে না। এটা পৃথিবীর 8ম আশ্চর্য। মাশাআল্লাহ, এত হুজুর, এত মাদ্রাসা, এত তবলিগ, এত ওয়াজ, এত নসিহত, এগুলো আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। আমরা কোরআন মজিদটা পড়তে পারি না। অনেক আছে সারাদিন পেপার পড়ে, সারাদিন এই মিজা পাতার গাট্টিগুলো সারাদিন পড়তে থাকে, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহর কোরআন পড়ার সুযোগ হয় না, আল্লাহর কোরআন পড়ার তৌফিক হয় না। আল্লাহর কথার চাইতে ভালো কথা কার আছে? আল্লাহর কথার চাইতে ভালো কথা কার আছে? আল্লাহর উপদেশ থেকে ভালো উপদেশ কার আছে? আল্লাহর নসিহত থেকে ভালো নসিহত কার আছে? কিন্তু সেই কোরআন আমরা ধরি না, পড়ি না, বুঝি না, কোরআন অনুযায়ী চলি না। ওই সবকদার আসলে বছরে 2বার পড়ে, আর কোরআন ধরাধরি নেই। এটা মশার উপর উঠে রাখে, কোরআনের উপর মাখরে জাল বুনে ময়লা পড়ে। কোরআনের হক আদায় করতেছি নাকি? কোরআন তেলাওয়াত করবেন, কোরআন অনুযায়ী চলবেন, কোরআনকে বুকে ধারণ করবেন। যারা কোরআন পড়ায় এদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর বুকে সবচাইতে ভালো মানুষ যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ায়। কালান নবী আলাইহিস সালাম, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে এবং যিনি কোরআন পড়ায়। আল্লাহ রাসূল বলেন, এক কোরআন মজিদ থেকে যদি একটি হরফ উচ্চারণ করে পড়েন, 1 হরফে 10 নেকি পাবেন, 1 হরফে 10 নেকি। তাহলে আপনি একটা মেশিন ক্যালকুলেটর নিয়ে বসেন আর এদিকে হিসাব করেন, ওই 1 হরফ পড়বেন 10টা লিখবেন, 2টা পড়বেন 20টা লিখবেন, 3টা পড়বেন 30টা লিখবেন, 4টা পড়বেন 40টা লিখবেন, 5টা পড়বেন 50টা লিখবেন। এভাবে দেখবেন 1 পৃষ্ঠায় লক্ষ লক্ষ নেকি কামাই করতে পারবেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের সওয়াবের ডল ছুটছে, নেওয়ার জন্য লোক নাই। قال النبي عليه السلام من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। কোরআন মজিদ থেকে এই যে আলিফ লাম মিম যে উচ্চারণ করে পড়লাম, ফেরেশতারা এখানে আসে, সওয়াব লিখতেছে, সাথে সাথে 30টি নেকি আমার আমলনামায় লিখে দিয়েছে। কিন্তু পড়ার মতো লোক নাই ভাই, সওয়াব নেওয়ার মতো লোক নাই। হুজুর আমরা কোরআন পড়তে পারি না। কোরআন পড়তে পারেন না তো নামাজ পড়েন না? হয় পড়ি তো নামাজে কোরআন পড়েন না? হয় পড়ি তো। কি পড়েন? ওই যে সূরা ফাতিহা পড়ি, কুল হুয়াল্লাহ পড়ি। তো সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ এটা কি কোরআনের ভিতরে না বাহিরে? হ্যাঁ, ভিতরে না? তো কোরআন পড়তে পারেন না কইলেন কেন? কোরআন পড়তে পারেন তো। এই সূরা ফাতিহা পড়তে থাকবেন, কুল হুয়াল্লাহ পড়তে থাকবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন একটি সূরা দান করছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন আর কোন জায়গায় এরকম সূরা নেই। এটা হলো সূরা ফাতিহা।
কোরআন মজিদের মা, উম্মুল কোরআন, কোরআনের মা, উম্মুল কিতাব, কোরআনের কিতাবের মা, ফাতিহাতুল কিতাব, সূরাতুশ শাফা, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আপনি পড়বেন, আপনার অশান্তি দূর হয়ে যাবে। গার ব্যথা, কোমর ব্যথা, অশান্তি মশান্তি এই সেই লাগে, আপনি নিজে সূরা ফাতিহা পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে শান্তি দিবে। আল্লাহ রাসূল বলতেছে ফাতিহাতুল কিতাব শিফাউম মিন কুল্লি দা, সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ, সমস্ত রোগের ওষুধ সূরা ফাতিহা। আপনি ইখলাস পড়েন, 3 বার সূরা ইখলাস পড়লে তো এক খতম কোরআন সওয়াব পেয়ে যাবেন। 2 বার ইজা জুলজিলা পড়েন, এক খতম কোরআন সওয়াব পেয়ে যাবেন। 4 বার কুল হিয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, এক খতম কোরআন সওয়াব পেয়ে যাবেন। ক্বালা নবী আলাইহিস সালাম ইজা জুলজিলাতিল আরদু তাদিলু নিসফাল কোরআন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কোরআন ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তাদিলু রুবাল কোরআন। 2 বার ইজা জুলজিলা, এক খতম কোরআনের সওয়াব। 3 বার সূরা ইখলাস, এক খতম কোরআনের সওয়াব। 4 বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এক খতম কোরআনের সওয়াব। এটা পড়েন। আপনি 200 বার যদি সূরা ইখলাস পড়তে পারেন, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 50 বছরের গুনাহ মাফ। ক্বালা নবী আলাইহিস সালাম মান করা কুল্লা ইয়াউমিন 100 মাররা কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়ান যুনুবু 50 সানা। 200 বার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করলে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এত সোজা কথা। সহি হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন। আপনি সূরা এই যে সকালবেলা সূরা ইয়াসিন পড়েন, সারা দিনের হাজত আল্লাহ পুরো করে দিবে, সগীরে গুনাহ ক্ষমা করে দিবে। আপনি বিকালে সন্ধ্যাবেলায় সূর্য ডুবার পড়ে, সূর্য অস্ত যাবার পড়ে আপনি সূরা ওয়াকিয়া পড়েন। সূরা ওয়াকিয়া পড়লে রিজিকের অভাব থাকবে না, অভাবে স্বভাব নষ্ট। মানুষ ঈমান বিক্রি করে অভাবের কারণে, আমল বিক্রি করে অভাবের কারণে, চরিত্র নষ্ট করে অভাবের কারণে। আপনি যদি প্রত্যেকদিন রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, আল্লাহর কিতাব তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ এটার বরকতে আল্লাহ তাআলা রিজিকের অভাব অনটন থেকে আমাদেরকে হেফাজত করবেন। ক্বালা নবী আলাইহিস সালাম মান কারা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবুহু ফাকাতুন আবাদা। যারা প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়ে তাদের কাছে অভাব আসবে না। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি যখন ইন্তেকালের বিছানায় ওনাকে দেখতে গেছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তখন বললেন যে ভাই ওসমান, তুমি তো যা টাকা পয়সা তোমার ছিল সব রাষ্ট্রতে দিয়ে দিলা, ইসলামের জন্য ব্যয় করে দিলা, তোমার মেয়েদের জন্য আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু এই অর্থের ব্যবস্থা করে দিই, লিখিয়ে দিই। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ আফকাহুস সাহাবা, সাহাবায়ে কেরামের মধ্যে বড় মুফতি আব্দুল্লাহ বিন মাসউদ। আবু জাহেলের গলা কাটছেন এই উনি, আবু জাহেলের গলা কেটে নিয়ে ফেলছে কে? এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের সোজা পিছনে নামাজ পড়তেন, সফরে হাজরে ঘরে বাহিরে সবসময় আল্লাহ রাসূলের সাথে থাকতেন। বদর যুদ্ধ, হুদুর যুদ্ধে সমস্ত যুদ্ধ অংশগ্রহণ করছেন এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, না 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 ভাই, আমার রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ লাগবে না। কেন? হয় আমি তো আমার মেয়েদেরকে, আমার ছেলেদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, এইখান দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যারা প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাদের ঘরে অভাব আসবে না। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। এক সময় ছিল মানুষের টাকা পয়সা কম ছিল, মায়া মহব্বত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল খুব বেশি ছিল। টাকা পয়সা বেড়ে গেছে, মায়া দেখা কমে গেছে। হ্যাঁ, টাকা পয়সা বেড়ে গেছে, রাতের 2টার সময় ঘুমাই, ফজরের নামাজ পড়তে পারি না আমরা, কোরআন তেলাওয়াত করি না আমরা। এক সময় প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, তেলাওয়াতে কোরআনের আওয়াজ আসতো। আজকে সেখান থেকে গানের আওয়াজ আসে। গরমকালে দেখবেন শুধু ফ্যানের আওয়াজ, আর শীতকালে দেখবেন নীরব নিস্তব্ধ লাগতেছে, এই এলাকার সব মানুষ ইন্তেকাল করছেন, এখানে আর এরা ঘুম থেকে উঠবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য চোরেরা চুরি করে এখন সকালে, রাত্রে করে না। আর মানুষের রাত্রে ঘুমাই না, রাত্রে ঘুমাই না, এই জন্য দুনিয়ার মারাত্মক মারাত্মক রোগ মানুষদেরকে আসি ধরে। হ্যাঁ, ডাক্তাররা বলছে ফজর নামাজ পড়ে হাঁটবেন। আল্লাহ তাআলা রাত বানাইছে ঘুমানোর জন্য, দিন বানাইছে কাজ করার জন্য। রাত বানাইছে ঘুম যাওয়ার জন্য, আর দিন বানাইছে এই আমরা উল্টো করতেছি, রাত্রে কাজ করি দিনে ঘুমাই, সব উল্টো। আল্লাহ তাআলা বলতেছে ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা। বান্দা দিনে দুনিয়াবি কাজ করবি, রাত্রে ঘুমানোর জন্য বানাইছি, রাত্রে আরাম করবি। এখন রাত্রে আরাম করি না, দিনে আরাম করি, রাত্রে গল্প করি,
এই জন্য এমন এমন কিছু রোগ আসতেছে মানুষের শরীরে যেগুলো আগে কোনোদিন শুনে নেও নাই। কোরআন তেলাওয়াত করব কিয়ামতের ময়দানে, এই রমজানের রোজা কোরআন আল্লাহকে বলবে আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, রমজানের রোজা কোরআন মজিদ আল্লাহর কাছে সুপারিশ করবে। ওয়া ইয়াকুলুস সিয়াম আই রাব্বি মানাতুহু তুয়াম ওয়াশ শাহওয়াতি বিন নাহার ফাশাফিনি ফি, আয় আল্লাহ এ তোমার এই বান্দাকে রাত, তোমার এই বান্দাকে দিনে খাইতে দিই নাই, স্ত্রীর সাথে সহবাস করতে দিই নাই আল্লাহ, তোমার ভয়ে হে খানা খাই নাই, তোমার ভয়ে স্ত্রী থেকে দূরে ছিল। ওয়ায়াকুলুল কোরআন আই রাব্বি মানাতুহুন নওমা ফিল লাইল, কোরআনে বলবে আল্লাহ তোমার বান্দাকে রাতে ঘুমাইতে দিই নাই, তোমার বান্দা আমারে পড়ছে, আমাকে তেলাওয়াত করছে, আল্লাহ অন্য গুনার কারণে উনি জাহান্নামে যাচ্ছে, একটু ক্ষমা করেন। রমজানের রোজা, রোজার সুপারিশ, কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। কথা বুঝাইতে পারছি ভাই? সূরা মুলুক পড়বেন ঘুমানোর আগে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর পূর্বে হামিম সিজদা তেলাওয়াত করতেন, মুলুক তেলাওয়াত করতেন, সূরা মুলুক। সূরা মুলুকের মধ্যে আয়াত আছে 30টি। কয়টা? 30 আয়াত আছে। আল্লাহ রাসূল বলেন 30 আয়াত পড়ে ঘুমান, এই 30 আয়াত কিয়ামতের ময়দানে আমাদের জন্য আপনাদের জন্য সুপারিশ করবে। قال النبي عليه السلام ان سوره في القران 30 ايه شفاعت لرجل حتى غفر له هي تبارك الذي بيده الملك। আল্লাহ রাসূল বলেন কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, আপনি এটা তেলাওয়াত করেন, কিয়ামতের ময়দানে এই সূরা আমাদের আপনাদের জন্য সুপারিশ করবে। যতক্ষণ ক্ষমা করা হয় নাই এতক্ষণ পর্যন্ত সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে। এজন্য ভাই কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআন যারা ফরে ফরায় এদেরকে এই সম্মান করব, ইজ্জত করব। সত্যিকারের আলেম যারা আছে তারা নবীর ওয়ারিস। আপনার ছেলে এই মাদ্রাসায় পড়ে, আপনার ছেলেকে আলেম বানাইতে যদি মনে চায়, সৎ লোক যদি বানাইতে চায়, আমি নিজে প্রথম আমাকে নিজেকে সৎ হইতে হবে, তাহলে আমার ছেলে সন্তান সৎ হবে ইনশাআল্লাহ। এর ছেলের সামনে আবুল বিড়ি, ফাতার বিড়ি, জাড়ার বিড়ি সব খায়, ছেলে কয় আমি একটা খেয়ে দেখি, আমার খেয়ে দেখলো হায়রে আল্লাহ এত দুর্গন্ধ, আমার বাপ এগুলো কি খায়? আরেকজনে বুদ্ধি দিল, হে বেটা প্রথম খাইছিস তো এই জন্য দুর্গন্ধ লাগতেছে, প্রত্যেকদিন খাইতে খাইতে থাকবি, খাইতে খাইতে এটা গ্রান হয়ে যাবে। ছেলে সন্তানের সামনে গালাগালি করা হয়, একজন আরেকজনকে গালি দিয়ে, তা আপনার ছেলে গালিগুলো শিখে। আমাদের দেশে বলে না আগরাল শিখে যাবি ফিসিরা লিখে যাবি, মানে আগরটা যেভাবে চলবে পিছনেরটা কি এইভাবে চলবে। ঘরে যদি নামাজ পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, দেখবেন আপনার ছেলেও নামাজি হবে। আপনার ছেলেও এই নামাজের আজান দিলে হ্যাঁ নিজে আজান দিবে, মসজিদে যাইতে চাইবে। ছোট ছোট বাচ্চাদেরকে 7 বছর বয়স হলে আল্লাহ রাসূল বলে তোমার ছেলেকে নামাজ পড়ার জন্য আদেশ করো, আর 10 বছর হলে নামাজ না পড়লে একটু প্রহর করো। আমাদের দেশে সমাজে ঘরে বাহিরে ছেলে সন্তানরা কাজ করে না, চাকরি করে না, এই জন্য ছেলে সন্তানদেরকে মারপিট করে, কিন্তু নামাজ পড়ে না, এই জন্য একটা বাড়ি দিতে করে দেখছেন। সমাজ সুন্দর কেমনে হবে? এখানে নেককার দিনদার আসবে কেমনে? এজন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উম্মত ভালো সন্তান বানাই যাবে, এটা সদকায়ে জারিয়া। আপনাদের কষ্ট লাগতেছে না? কষ্ট আমার আরো বেশি লাগতেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।